रना रना रनु। সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর এখন বাজে সকাল 7:30। এসছি একটু রাস্তায় আমি আর তোমাদের দাদা। তো দেখতেই পাচ্ছ কচুরি তরকারি খুব গরম, তো দুটো করে কচুরি আর তরকারি খাবো। আর আমি তো একদমই খেতে রাজি হই না, কিন্তু জোর করে এমন খেতে বাধ্য হই। তো যাই হোক, এখানে রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে আর কি, আমার ভীষণ ঘেন্না করে ধুলোবালি। আর ও জোর করে রাস্তাতেই খাওয়াবে, না খেলে অশান্তি, তো খেতেই হবে বাধ্য হয়ে। বুবাই ঈশান বাড়িতে আছে, ওদের জন্য নিয়ে যাব, দেখি কি নিয়ে যাব। তো চলো আগে খেয়ে নিই। কচুরিটা খেয়ে তারপরেই বাজারে আসলাম। আর এখানে দেখো মাছ, জ্যান্ত জ্যান্ত মাছ বিক্রি হচ্ছে। ও বলছে নেব কি না, তো শিঙি মাছ আছে, ল্যাটা মাছ আছে। আমি বললাম না, আমার ভীষণ ভয় লাগে শিঙি ল্যাটা, খাইও না, ঘেন্না পাই। তো এখানে মাছের তেল কিনলো আর চিকেন কিনলো। আর এখন যাচ্ছি বাড়িতে। হ্যাপি ক্রিসমাস। কি ট্রি বলো তো এটা? সান্তা ক্লজের ট্রি। এক্সমাস ট্রি। ক্রিসমাস ট্রি পছন্দ? হ্যাঁ। এ নাও, হ্যাপি ক্রিসমাস। হ্যাপি ক্রিসমাস। হবে তো কেক? হ্যাঁ, এটা নিচে রাখতে আর পারবে। একটা গিফট আছে তোমার। ঠিক আছে। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। পছন্দ? হ্যাঁ। থ্যাংক ইউ বলো। হ্যাপি ক্রিসমাস। এই ট্রিটা দে না। টাংটাটা খোলা, হলুদ আবরণটা খুলে তোলো। হলুদ, হ্যাঁ এইটা, এবার সাদাটা তোলো। মা হ্যাপি ক্রিসমাস। বাহ, ভালো হয়েছে রে, হ্যাপি ক্রিসমাস। ভালো হয়েছে। ইয়ে। কটা রে? বাজার তো কমপ্লিট। এখানে মাছের তেল নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে, আর এনেছে আলু, পেঁয়াজ, আদা, রসুন। আর এদিকে আছে ফুলকপি আর বেগুন, আর আছে শিম, আর এখানে আছে সয়াবিন আর মুসুর ডাল। তো রান্না করব। এখানে দেখো আমি কেটে নিয়েছি, আর সমস্ত ধোয়া কমপ্লিট। মাছের তেলটাও ধুয়েছি, চিকেনটাও ধোয়া হয়ে গেছে। গাছটা একটু ঝাল হয়েছে, তাও ঠিক আছে। আর মাংসটা একটু ঝাল হয়েছে, তাও ভালো লাগছে। হ্যাঁ, হেভি টেস্টি লাগছে। তো শুনতেই পেলে ঈশান কি বলল। আর এখন বাজে প্রায় 1:30। রান্না তো হয়ে গেছে, এখন ঈশানকে খেতে দিয়ে দেবো। ও বলছে মা খুব খিদে পেয়ে গেছে। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে বিকাল 3টে। আর অনেক আগেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, শুয়েছিলাম, ঘুম আর হলো না। তো ভাবলাম একটু শর্ট ভিডিও করি। সকাল থেকে একদম শর্ট ভিডিও করিনি, আর কালকেরও শ্যুট করা হয়নি আর কি। তো শর্ট ভিডিও করব, ইনস্টাগ্রামে 2টো করব, আর ইউটিউবে দেখি কটা করতে পারি। তো যাই হোক, এখন শর্ট ভিডিও করবো। আর ঈশান বুবাই তো খাওয়া দাওয়া সেরে ওরা একটু রেস্ট নিল। তো ঘরে দুষ্টুমি করছিল। আমি বললাম যা খেলে আয়, নিচে যা। ওদেরকে আমি গলিতে নামতে বললাম, ওরা চলে গেল মাঠে ব্যাট বল নিয়ে। তো পড়াশোনা এখনও স্টার্ট হয়নি, 2 তারিখ থেকে হবে আর কি। তো মাঠে চলে গেল, আর আমি একটু শর্ট ভিডিও করব। আর তারপর ঘর দুয়ার তো সকালে পরিষ্কার করেছি। দেখো খাটের মধ্যে জল ফেলেছে, তো চাদরটা তুলে আমি কেচে দিলাম। জল ফেলেছে, চাদরটা শুকিয়েও গেছে, সেই মানে বেলাতে কেচে দিয়েছিলাম সকালের দিকে। তো চাদরটা শুকিয়ে গেছে, একটু পরেই পেতে নেবো চাদরটা পেতে নেব। আর চুলটা আজকে শ্যাম্পু করেছি। চুলটা শ্যাম্পু করলে আমার চুলটা অনেকটাই পাতলা হয়ে যাচ্ছে। দেখো চুলটা পাতলা হয়ে যাচ্ছে, আর শ্যাম্পু করলে আরও সফট লাগে, নরম লাগে আর কি, আরও পাতলা বেশি মনে হয়। আর শীতকালে আমি তেলটা মাখি না, তার কারণ শীতকালে তেল মাখলে কি হয়, ড্যান্ড্রফ হয়, ওই জন্য আমি অ্যাভয়েড করি তেলটা। আর আজকে রান্না খেয়ে ঈশান বলছে মা ঝাল ঝাল হয়েছে, কিন্তু দারুণ হয়েছে। তোমরা তো শুনতেই পেয়েছো। আজকে রান্না করেছিলাম মাছের তেল দিয়ে, আলু দিয়ে মাছের তেল চচ্চড়ি। তো তোমাদের দাদা এই রান্নাটা খেতে দারুণ ভালোবাসে, আর আমাদের খুব ভালো লাগে, কিন্তু জানি না কতটা স্বাস্থ্যের পক্ষে ভালো। শুনেছি ভালো, কিন্তু বেশি খাওয়া কোনোটাই ভালো না। তো যাই হোক, আজকে তেলটা এনেছিল দারুণ বড়, আর
তেলের ভেতরে একটা পিত্তি ছিল, এত বিশাল পিত্তি। তো ঈশানকে বের করে দেখালাম, বললাম এটা কি বলতো? বলে বেলুন, বেলুনের মধ্যে কালার ভরা আছে, গ্রিন কালার। আমি যখন একটু ফাটিয়ে দেখালাম, বলে মা কি এটা, ঘেন্না পাচ্ছে আর কি। তোকে আর বেশি আমি ডিসকাস করলাম না, কারণ খাবারের প্রতি ঘেন্নাটা এসে যাবে। এমনি মাছের প্রতি ঘেন্না এসে গেছে বুবাইয়ের, তো ঈশানেরও এসে যাবে। তো যাই হোক, ওকে আর বেশি খুলে বললাম না, ওকে যা হোক একটা বুঝিয়ে দিয়ে আমি ভালো করে ধুয়ে রান্না করলাম। আর ওর ভেতরে পিত্তিটা বাদ দিয়েছি, আর একটা মোটা একটা থাকে, মোটা একটা মাছের নাড়ি বুড়ি থাকে, সেটা বাদ দিয়েছি। তো যাই হোক, ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তেল চচ্চড়ি রান্না করলে ওই দিয়ে গরম গরম ভাত দারুণ লাগে। আর চিকেন করেছিলাম, চিকেন আমি পুরোটা করিনি, হাফ করেছি, কারণ ঈশান খেতে খুব ভালোবাসে চিকেন। তো হাফ ওর জন্যই রেখে দিয়েছি, পরে পরে করে দেবো। তো ও যখন রেজাল্ট বেরালো আর কি, বলছে মা, আমি বললাম কী খাবি তুই, পাস করেছিস? ও প্রথমেই বলছে মা চিকেন খাবো। ও চিকেনটা খেতে খুব ভালোবাসে, ওই জন্য করলাম আর কি। আর একটু শর্ট ভিডিও করব, বেলা তো হয়ে যাচ্ছে। তারপর জল এসে যাবে এক্ষুনি, নিচ থেকে খাবার জলটা নিয়ে আসবো। আর ডিসপেন্সারটা একদম ফাঁকা, কারণ জল নেই ওর মধ্যে। জল এনে ঢালবো, বোতলগুলো ভরবো, ওদের ছোটো ছোটো বোতলগুলো ভরবো, আমি আমার বোতলটা ভরবো। তো এইসব জল টল ভরে তারপর ঘর দুয়ারটা একটু গুছিয়ে নেবো, নিয়ে তারপরে কাজ একটু শেষ হবে আর কি আজকের মতো। আর রাতের কি খাবার হবে সেটা পরেই দেখা যাবে। তো আমার ভিডিও তোমরা দেখো না ঠিক মতো, রিচ কমে যাচ্ছে, তাই তো? কেমন লাগে আমার ভিডিও তোমরা বলোও না, কেমন লাগে প্লিজ কমেন্ট করো। আর সব সময় এক ভিডিও হয়তো দেখতে ভালো লাগে না তোমাদের, তাই তো? তো কেমন ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই। আর এখন আমি জল আনতে যাব, তো সেই সাথে সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই ভিজিট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। সকলে দেখো, টাটা বাই, সকলে ভালো থাকো।